প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 10E করাবো। এই অনুশীলনীতে ইন্টিগ্রেশন করা হচ্ছে বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস, অর্থাৎ এই অধ্যায়ে এই অনুশীলনীতে ইন্টিগ্রেশন করা হবে গুণনের সূত্রের মাধ্যমে। গুণনের সূত্রের মাধ্যমে গুণনের সূত্রটা কেমন, যে যদি ইউ এবং ভি যদি এক্স এর ফাংশন হয় আর ইউ এবং ভি যদি গুণন আকারে থাকে, তাহলে আমাদের গুণনের সূত্র কেমন হয়? গুণনের সূত্রটা এরকম যে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন উইদিন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, যা হবে তাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ ডিএক্স। তো এই গুণনের সূত্রের সময় আমাদের চিন্তা করতে হবে যে কোনটি ইউ হবে আর কোনটি ভি হবে। এখানে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, অর্থাৎ সূচক ফাংশন। তো এখানে এই যে এক্স স্কয়ার, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর ই টু দি পাওয়ার এক্স টা হচ্ছে সূচক ফাংশন। এখানে অ্যালজেব্রিক ফাংশনকে তো আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে তো এক্স এর পাওয়ার বৃদ্ধি পাবে, এবং ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে এটি ই টু দি পাওয়ার এক্সই হবে। তাহলে আমাদের এই যে এই চলক, এই দুটা বৃদ্ধি পেয়ে পেয়ে গুণন আকারেই থাকবে। এই জন্য এই জাতীয় অঙ্কতে আমাদের কি করতে হবে, এই ই টু দি পাওয়ার এক্স কে ভি ধরতে হবে আর এক্স স্কয়ার কে ইউ ধরতে হবে, কারণ এক্স স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার বৃদ্ধি পায় আর ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার হ্রাস পায়, অর্থাৎ কমে যায়। এই জন্য আমরা এখানে কি করব, এক্স স্কয়ার কে ইউ ধরবো আর ই টু দি পাওয়ার এক্স কে ভি ধরবো। ভি ধরে আমরা অঙ্ক করব। কিভাবে করব দেখো, ইন্টিগ্রেশন আমাদের কি ছিল ইউ, এখানে ইউ হচ্ছে এক্স স্কয়ার, তাহলে লিখলাম এক্স স্কয়ার ইন্টিগ্রেশন ভি, ভি কত ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স, ইউ এর মান হচ্ছে এখানে কত এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার লিখলাম। এরপরে ইন্টিগ্রেশন দ্যাট ইন্টিগ্রেশন ভি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এন্ড দেন ডিএক্স। এখন তুমি এটাকে ইন্টিগ্রেশন করো, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ই হয়, তাই লেখা হলো। আর এটি দেখো কি হয়, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, লিখলাম 2x, আর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স, তার কাজে লেখা হলো ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো যে এটি আবারও ইউ ভি সূত্র হয়ে গেছে, এটা হলো ইউ, এটা হচ্ছে ভি। এই জন্য আমরা আবারও ইউ ভি এর সূত্র করব। সূত্র করলে এটুকু যা আছে তাই থাকবে। এখন যেহেতু মাইনাস আছে, এই মাইনাস থাকার জন্য আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, কারণ এটি যা হবে তা থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখব। আচ্ছা, এখন ইউ কত, ইউ হচ্ছে 2x, এজন্য আমরা লিখলাম 2x ইন্টিগ্রেশন ভি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন আমাদের কি ছিল ডি বাই ডিএক্স ইউ, তাহলে লিখলাম ডি বাই ডিএক্স ইউ হচ্ছে 2x ইন্টিগ্রেশন ভি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এন্ড দেন ডিএক্স। এখন ইন্টিগ্রেশন করো, এটুকু যা ছিল তাই, 2x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2, আর ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স। আর এই যে বাইরে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ডানে যে ডিএক্স ছিল সেই ডিএক্সটা লিখলাম। এরপরে আমাদের কি হবে, এটি যা ছিল তাই, এটি যা ছিল তাই, এই 2 তো কনস্ট্যান্ট, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো কি হয়, এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস এই মাইনাসটা দিয়ে গুণন করে দিই, 2x ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আর এই সবগুলোতেই আমাদের কি আছে ই টু দি পাওয়ার এক্স আছে, এই জন্য আমরা ই টু দি পাওয়ার এক্স টাকে কমন নেব। সেই কমনটা কি, আমরা ডান পাশে নেব, তাহলে সামনে থাকে কি এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার।
তো আমরা আরেকটি অঙ্ক করে দেখি এই ধরনেরই। এখানে দেখো ইন্টিগ্রেশন ln x dx, অঙ্কটি ঢাকা বোর্ডে 2017 সালে এসেছিল। তো এখানে ln x এর ইন্টিগ্রেশনের কোনো সূত্র নাই, তাহলে আমরা কিভাবে করব? এখানে আমরা কি করব, ওই uv এর সূত্র করব। uv এর সূত্রটা কি আমাদের? এটি হলো আমাদের uv এর সূত্র কি, ইন্টিগ্রেশন uv dx equal to u integration v dx minus integration d by dx u integration v dx and then dx। তাহলে এখানে আমাদের ln x কে ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে ln x কে ধরতে হবে কি আমাদের u। v কি হবে, যেহেতু 1 দ্বারা যদি ln x কে গুণন করি তাহলে লেখা যায় কি uv আকারে হবে, এই জন্য আমরা লিখব 1 into ln x। তারপরে আমরা ln x কে কি করব, u ধরব। তাহলে u লিখলাম, ln x ইন্টিগ্রেশন v হচ্ছে কত 1 dx মাইনাস ইন্টিগ্রেশন d by dx u হচ্ছে ln x লেখা হলো ইন্টিগ্রেশন 1 dx and then dx। এখন x কে ইন্টিগ্রেশন করলে কত হবে x, আমরা লিখি ln x into x মাইনাস ইন্টিগ্রেশন, এই ln x কে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে হয় 1 by x, ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 by x, আর 1 কে ইন্টিগ্রেশন করলে কিছু বললাম, বলো কে কি বলছিলাম? নো স্যার, শুনো। আচ্ছা ঠিক আছে। আমি আবার বলছি যে ইন্টিগ্রেশন এই যে d by dx ln x, d by dx ln x সমান কত হয় 1 by x, আর 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x, আর এই সেকেন্ড ব্র্যাকেটের ডানে যে dx আছে সেই dx আসবে। এখন এই x আর x ক্যান্সেল যাবে, তাহলে কি হবে x মাইনাস ln x মাইনাস, এই দেখো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, ln x into x, এটি হচ্ছে ln x আর এটি হচ্ছে x, এই x এর সাথে এই x এর গুণন করা যাবে না, এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই x টাকে সামনে নিয়ে যাব, অর্থাৎ শুরুতে নিয়ে যাব। তারপরে মাইনাস ইন্টিগ্রেশন 1 dx, তো 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x, এই জন্য আমরা লিখি x ln x মাইনাস x আর ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এখন তুমি এখান থেকে কি করতে পারো, ln x কমন নিতে পারো, ln x কমন নিলে, বা ln x না, এখানে কমন যায় কি দুটোতেই x আছে, এই জন্য x কমন নিলাম, x কমন নিলে এখান থেকে ln x মাইনাস 1 প্লাস c, আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপরে 13 নাম্বার অঙ্ক, ইন্টিগ্রেশন ln x টু দি পাওয়ার 4 dx, এটিকে যোগীকরণ করো। তাহলে আমাদের এখানে প্রথমত আছে কি ln x টু দি পাওয়ার 4, তো x টু দি পাওয়ার 4, এই 4 কে তো আমরা সামনে নিতে পারি ln এর সামনে। আমাদের এই ইউবি এর সূত্র দ্বারা অঙ্ক করবো এই চ্যাপ্টারে, আমি ডান পাশে তোমাদের বোঝার সুবিধার্থে ডান পাশে ইউবি এর সূত্রটা লিখে গেছি। তাহলে এই যে x টু দি পাওয়ার 4, এই 4টাকে আমি ln এর সামনে নিয়ে নিলাম, 4 ln x dx। এখন আমরা কি করব, যেহেতু ln x এর ইন্টিগ্রেশনের কোনো সূত্র নাই, এজন্য এটাকে আমরা এইভাবে লিখব, ইন্টিগ্রেশন ln x into 4 dx। আগের অঙ্কটা লিখি নাই, এখন দেখাই দিচ্ছি তোমাদেরকে। তুমি যদি ওই যে 1 into ln x লিখছিলাম, ওর পরবর্তী লাইনে যদি তুমি লিখতা যে ইন্টিগ্রেশন ln x into 1, তাহলে তোমাদের জন্য বোঝার জন্য আরেকটু সুবিধা হতো। তো এভাবে লিখে নাও, লিখে নেওয়ার পরে তুমি এখন ইন্টিগ্রেশন করো। আমাদের এখানে কি হচ্ছে, ln x হচ্ছে u, 4 হচ্ছে v, তাহলে আমরা লিখি ln x into integration 4 dx মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট শুরু, সরি সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, d by dx, u হচ্ছে কি আমাদের ln x, লিখলাম ইন্টিগ্রেশন 4 dx dx। এবারে 4 কে ইন্টিগ্রেশন করলে কি হবে, 4 হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাকে ইন্টিগ্রেশন করলে তার সাথে একটি x চলে আসে,
এই জন্য আমরা লিখবো ln x ইন্টু 4x মাইনাস ইন্টিগ্রেশন d বাই dx ln x সমান 1 বাই x আর ইন্টিগ্রেশন 4 dx সমান হচ্ছে 4x। এখানে একই সাথে ডিফারেন্সিয়েশনও করা হচ্ছে, ইন্টিগ্রেশনও করা হচ্ছে। কাজেই তোমাদেরকে আমি পূর্বেও বলেছিলাম যে ইন্টিগ্রেশন করতে হলে ডিফারেন্সিয়েশনের উপরে ভালো ধারণা রাখতে হবে। এখন এই x x ক্যান্সেল করো, তাহলে কি আসবে 4x। যে বলছিলাম যে এটাই হচ্ছে একটা 4x আর এটা হলো x, এই দুটার সাথে কোনো সম্পর্ক নাই। এই অর্থাৎ এই x এর সাথে 4x গুণন করা যাবে না। এই জন্য দ্রুত 4x কে তুমি যদি এই লাইনেই করতে পারতা তাহলে আরো ভালো হতো, যে এটাকে ইন্টিগ্রেশন করলে 4x হয়, আমি ডাইরেক্ট 4x ln x লিখলাম, তাহলে আরো সুন্দর। হ্যাঁ, তোমরা যখন বুঝবা এবং পরীক্ষার হলে যখন অঙ্ক করবা তখন এই ইন্টিগ্রেশন করার সময় এই 4x টা সামনে নিয়ে নেবা, তাহলে এই তোমাদের একটা বিব্রতকর অবস্থা তৈরি হবে না। আচ্ছা, এখানে 4 dx, এখন 4 কে ইন্টিগ্রেশন করলে 4x হবে, 4x প্লাস c। এখন তুমি দুটোর থেকে 4x কমন নাও, 4x কমন নিলে ln x মাইনাস 1 প্লাস c। এটি হলো তোমাদের এই অঙ্কের অ্যান্সার। এবারে 23 নাম্বার অঙ্ক। 23 নাম্বার অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন mx sin ইনভার্স x dx, যেটি দিনাজপুর বোর্ডে 2017 সালে পরীক্ষায় এসেছিল। এখন আমরা কিভাবে করব sin ইনভার্স x, tan ইনভার্স x, cos ইনভার্স x, এই জাতীয় অঙ্ককে যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই, তো sin ইনভার্স x এর ইন্টিগ্রেশন কোনো সূত্র নাই, cos ইনভার্স x এর কোনো সূত্র নাই, tan ইনভার্স x এর ইন্টিগ্রেশনের কোনো সূত্র নাই। কাজে এগুলো যদি আমরা ইউ আকারে নেই, তারপরও দেখা যায় এগুলো কি আসবে 1/√1 মাইনাস x স্কয়ার sin ইনভার্স x কে ইন্টিগ্রেশন করি, tan ইনভার্স x কে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে হয় 1/1 প্লাস x স্কয়ার। পরবর্তীতে একটা সমস্যা তৈরি হয় আমাদের ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে। এই জন্য এই জাতীয় যদি ইনভার্স ত্রিকোণমিতিক বিপরীত ফাংশন আকারে থাকে, তাহলে ওই বিপরীত ফাংশনটাকে আমরা কি ধরবো, জেড ধরবো বা থিটা ধরবো, তারপরে আমরা অঙ্ক করব। আর এটি হচ্ছে তোমাদের সূত্র, ইউর সূত্র কি, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স এন্ড দেন ডিএক্স। এখন তাহলে আমি বলেছিলাম যে এই সাইন ইনভার্স এক্স কে জেড ধরবো আমরা, এমটাকে আমরা এখান থেকে প্রথমে বাইরে নিয়ে নিলাম, যেহেতু এম কনস্ট্যান্ট, এমটাকে সামনে নিয়ে নিলাম। এরপরে আমরা ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে সাইন জেড। সুতরাং ডিএক্স ইকুয়াল টু কি আসবে cos z dz, cos z dz লিখলাম। এখন এগুলোকে আমরা জেড এ ট্রান্সফার করব। কি করব, এম ইন্টিগ্রেশন এক্স হচ্ছে কত, আমাদের এক্স হচ্ছে সাইন জেড, এই দেখো এক্স এর পরিবর্তে সাইন জেড লিখলাম, আর সাইন ইনভার্স এক্স সমান কত জেড লিখলাম, আর ডিএক্স সমান কত cos z dz লেখা হলো। আবার বলছি, ডান পাশে লক্ষ্য করো, এক্স ইকুয়াল টু কি আমাদের সাইন জেড, তাহলে এক্স এর পরিবর্তে সাইন জেড লিখলাম, আর সাইন ইনভার্স এক্স সমান কত ছিল আমাদের জেড, অতএব সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে জেড লিখলাম। and then dx equal to আমাদের কি হয়েছে cos z dz, আমরা লিখলাম cos z dz। ওকে, এখন আমাদের এই যে দেখো sin z cos z, এই যে দুটো আসছে, এই দুটাকে তো আমরা তিনটা ফাংশন হয়ে গেছে এখন, তাহলে এইভাবে তো আমরা ইন্টিগ্রেশন করতে পারি না। এখন এই sin z cos z এই দুটাকে আমরা একটি বানাবো কিভাবে, যে আমরা জানি যে 2 sin a cos a এটি সমান হচ্ছে কত sin 2a, sin 2a। তাহলে
এই জেডটাকে যদি আমরা এই হিসাবে চিন্তা করি, এখানে সাইন জেড কস জেড আছে, আমরা যদি 2 সাইন জেড কস জেড লিখতে পারি তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন 2z। আর সেজন্য আমরা m এর নিচে একটা 2 নেই, m এর নিচে 2 নিয়ে z ইনটু 2 sin z cos z dz লিখলাম। তারপরে কি আসবে আমাদের m/2 ইন্টিগ্রেশন z sin 2z। এখন তুমি কি করো, এই z কে u ধরো আর sin 2z কে v ধরো, v ধরে আমরা অঙ্ক করি। কি আসে m/2, যেহেতু m/2 এটার সাথে গুণন আকারে আছে এই জন্য m/2 লিখে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। যে কয়টা ব্র্যাকেট প্রয়োজন হয় তা তো আমরা এখনো বলতে পারি না, এই জন্য আমরা একবারে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। কত u হচ্ছে z ইন্টিগ্রেশন sin 2z dz মাইনাস ইন্টিগ্রেশন dz বাই d বাই dz z ইন্টিগ্রেশন sin 2z dz and then dz ইকুয়াল টু, আমার এখানে ইকুয়াল টু এখানে চলে আসছে, এই পাশে এটা তোমরা যখন করবা এখানে দিয়ে নিব। কত হবে m/2, z কে ইন্টিগ্রেশন করলে কত হয়, z তো ইন্টিগ্রেশনের বাম পাশেরটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, যা আছে তাই হবে, অর্থাৎ z হবে। আর তোমরা সূত্র জানো যে ইন্টিগ্রেশন সাইন ax dx, আমি এটি তোমাদেরকে দেখিয়েছিলাম 10 এর বি প্রশ্নওয়ালায়, সমান কত হয়, সাইন কে ইন্টিগ্রেশন করলে মাইনাস হয়, এই জন্য মাইনাস, আর এই যে x এর সাথে যে সহগ থাকে এটি 1/a হয়ে যাবে, এই জন্য আমরা লিখবো 1/a cos ax, এটা হলো আমাদের সূত্র। আর এই সূত্র অবলম্বনে আমরা লিখতে পারি যে মাইনাস কত আছে এখানে z এর সাথে 2, 1/2 cos 2z মাইনাস ইন্টিগ্রেশন কি আসবে আমাদের, এই যে z কে ডিফারেন্সিয়েশন করলে হয় কত 1, আর এটি হচ্ছে মাইনাস হাফ cos 2z and then এই dz লিখলাম। এরপরে আমাদের কি আসে m/2, এটা আমরা গুণন করে দিলাম, মাইনাস হাফ z cos 2z প্লাস এই যে মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, আর এতে কি হয়ে গেল, এই যে হাফটা আছে এখানে, হাফটাকে আমরা সামনে নিলাম ইন্টিগ্রেশনের, থাকলো কি cos 2z dz ইকুয়াল টু m/2 মাইনাস হাফ z cos 2z প্লাস হাফ, এটিকে ইন্টিগ্রেশন করলে কত হয়, আমরা সূত্র জানি যে ইন্টিগ্রেশন cos x dx ইকুয়াল টু হয়, এই যে cos কে ইন্টিগ্রেশন করলে প্লাস হয় sin, এই জন্য আর এই x এর সহগ কত আছে 1/a, এটি 1/a sin ax এটি হয়। আর এই সূত্র অবলম্বনে আমরা লিখলাম যে এই যে cos এর সাথে 2 আছে, এই 2টা এই যে 1/2 হয়ে গেল আর sin 2z হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন আমাদের এখন অঙ্কে তো z ছিল না, z হচ্ছে আমাদের ধরা জিনিস, এই যে ধরি সাইন ইনভার্স x ইকুয়াল টু z, তারপরে x ইকুয়াল টু সাইন z, এগুলো আমরা পেয়েছি। অতএব যেহেতু অঙ্কের মধ্যে z দেওয়া নাই, অঙ্কে ছিল x, অতএব আমাদের এই z কে আবার x এ নিয়ে আসতে হবে। তার জন্য আমাদের এখানে z আছে cos 2z, cos 2z তো এখানে নাই, তাহলে cos 2z কে আমাদের sin z বানাতে হবে। এই জন্য আবার sin 2z আছে, এটাও সূত্র নাই, আমাদের এখানে দেওয়া নাই, আমরা x এর কিভাবে নিতে পারি, তার জন্য লক্ষ্য করো m/2 মাইনাস 1/2z। এখন cos 2x এর সূত্র কি, cos 2x কে যদি আমরা sin এ নেই তাহলে 1 - 2 sin স্কয়ার a, এই জন্য আমাদের এখানে কি হলো cos 2x z এর পরিবর্তে হলো 1 - 2 sin স্কয়ার z প্লাস হাফ ইনটু হাফ, আর এই sin 2z কে আমরা লিখতে পারি, একটু আগেও দেখিয়েছিলাম আমি যে sin 2z ইকুয়াল টু 2 sin z cos z। আবার লক্ষ্য করে এখানে cos z আছে, তাহলে এই cos z কে আমাদের sin z বানাতে হবে, এই জন্য আবার আমরা লিখি m/2 মাইনাস হাফ z 1 - 2 sin স্কয়ার z প্লাস এই একটা 2 কাটা গেল, এখান থেকে থাকলো কি তাহলে হাফ sin z cos z এর পরিবর্তে লিখতে পারি আমরা √1 - z স্কয়ার
প্লাস সি। এখন আমি একটু ডান পাশে যাই, দেখো এখানে লক্ষ্য করো, যদিও ঘন হয়ে যাবে, এখানে দেখো m/2 মাইনাস, আমরা কি করব, এটির মান আগে লিখি, যেহেতু এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে প্লাসটা আগে যদি লিখি তাহলে 1/2 sin z সমান কত হবে, sin z সমান হবে আমাদের কি, sin z সমান হলো x। এই জন্য আমরা এখানে প্রথমে লিখলাম কি হাফ x, এই যে x, আর 1 মাইনাস sin স্কয়ার z, তো 1 to 1ই sin স্কয়ার z এর পরিবর্তে কি হবে x স্কয়ার, দেন মাইনাস হাফ x এর z সমান কত, z সমান হচ্ছে sin ইনভার্স x, এই যে sin ইনভার্স x লিখলাম। তারপরে 1 মাইনাস 2 sin z এর পরিবর্তে x স্কয়ার, এই জন্য 2x স্কয়ার লেখা। এরপরে কি আসবে আমাদের, এই m/2, এই দুটোতেই থেকে কি হচ্ছে, আমরা এখান থেকে এই যে হাফ কিন্তু কমন নিয়ে এই যে m/4 লিখেছিলাম, তাহলে m/4 হয়ে গেল, আর এটি আসলো, এটিও আসলো। এই যে এইখানে লক্ষ্য করো, এটা হলো অ্যালজেব্রিক ফাংশন আর এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। তো অ্যালজেব্রিক ফাংশনকে বামে আর ত্রিকোণমিতিক ফাংশনকে ডানে লিখতে হয়, এই জন্য এইভাবে লিখে আমরা এই অঙ্কের অ্যান্সার দিয়ে দিলাম। 24 নাম্বার অঙ্ক, 24 নাম্বার অঙ্ক হচ্ছে, এটি দিনাজপুর বোর্ডে 2017 সালে পরীক্ষা এসেছিল, একই ধরনের অঙ্ক, তারপরে আমি নিয়েছি এখানে cos ইনভার্স আছে আর 2x আছে, এই জন্য তো আমরা একই নিয়মে করব, এই cos ইনভার্স 2x সমান z ধরলাম, তাহলে 2x সমান কত আসে আমাদের, 2x সমান আসে cos z, তাহলে x ইকুয়াল টু কত, হাফ cos z, dx ইকুয়াল টু কত, হাফ cos কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস, দুটো মাইনাস দিলাম, হাফ sin z dz। এখন তুমি এগুলোর পরিবর্তে লেখো, কি হবে, x এর পরিবর্তে কত, হাফ cos z, এই যে x এর পরিবর্তে হাফ cos z লিখলাম, দেন cos ইনভার্স 2x এর পরিবর্তে কত, z, আর এই dx এর পরিবর্তে কত, মাইনাস হাফ sin x dx লিখলাম। আমি আবারও বলছি যে এই x এর পরিবর্তে কি লিখবো আমরা, x ছিল কি আমাদের হাফ cos 2z, এই জন্য হাফ cos 2z লিখলাম। তারপরে এই cos ইনভার্স x এর, cos ইনভার্স 2x এর পরিবর্তে আমাদের কি z, আমরা লিখলাম z, এই জটা, এন্ড dx সমান কত হবে আমাদের, dx ইকুয়াল টু কত হবে, dx ইকুয়াল টু হবে এটা লিখি। তারপরে আমাদের কি আসলো, দেখো আগের অঙ্কের মতো এখানেও cos z sin z আছে, আর এটা গুণন করলে কত হয়, এটি মাইনাস সামনে দিলাম, 1/4 আসে, 1/4 আসে, কিন্তু এই sin z cos z কে আমরা 2 sin z cos z হিসেবে লেখার জন্য এখানে একেবারে 1/8 লিখে নিলাম। 8 লেখার পরে dz sin 2z cos z dz, তারপরে ওই পূর্বের অঙ্কটার মতো এরকম হলো, এন্ড দেন ইন্টিগ্রেশন করলাম আগের মতোই, এরকম আগের মতোই করলাম, হলো এ পর্যন্ত তোমরা করতে পারবা পূর্বের অঙ্কটার মতোই, কারণ এখানে পূর্বের অঙ্কেও ছিল z sin 2z dz, আর এখানেও z sin 2z dz, তাহলে এই পর্যন্ত তোমরা একইভাবে করতে পারলো। এখন এই z থেকে আমাদের আবার কি কোথায় যেতে হবে, x এ যেতে হবে। এই জন্য আমরা লিখি যে এই যে cos 2z আমাদের কি করতে হবে, cos x বানাতে হবে, cos z বানাতে হবে, কারণ cos z হলে আমরা তাকে x এ নিয়ে আসতে পারবো। এই জন্য এই cos 2a ইকুয়াল টু, যদি আমরা cos এর সূত্র নেই তাহলে হয় 2 cos স্কয়ার a - 1, অতএব এই জন্য আমরা লিখলাম
যে cos 2x ইকুয়াল টু 2 cos স্কয়ার x z মাইনাস 1 প্লাস এটি যা ছিল তাই লেখা হলো। আর এটি হচ্ছে কত 2 sin z cos z। আবার এখানে যে sin z আছে sin z কে cos z বানাতে হবে। sin z কে cos z বানানোর ক্ষেত্রে আমরা এই sin z এর পরিবর্তে লিখলাম √1 - cos স্কয়ার z। এখন মান বসাও, মান বসালে এখানে দেখো মান বসানোর আগে এখানে হাফ আছে এখানেও হাফ আছে, তাহলে এই হাফটা আমরা কমন নিয়ে 1/16 লিখলাম। এটা হলো প্লাস এটা হলো মাইনাস, এই জন্য আমরা আগে এটি লিখলাম। এটি লেখার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে হাফ cos z এর পরিবর্তে কি হবে cos z সমান হচ্ছে 2x, এই জন্য আমরা লিখলাম দেখো আমি এখানে একটু মনে হয় ভুল বলেছি, এটিও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, যে মাইনাস দিয়ে গুণন করে দিয়েছি। মাইনাস দিয়ে গুণন করে দিয়ে আমরা এটা লিখেছি যে এই জেড এর মান বসিয়েছি। জেড এর মান কত cos ইনভার্স 2x, আর 2x cos স্কয়ার জেড এর পরিবর্তে কত 2, আর cos z সমান হচ্ছে 2x, তাহলে cos স্কয়ার জেড সমান কত হবে 4x স্কয়ার। এই লেখা হলো 4x স্কয়ার মাইনাস 1 প্লাস হাফ তো চলে গেছে, প্লাস না এটা মাইনাস, যেহেতু এখানে আমরা মাইনাস ছিল মাইনাস দিয়ে এটা গুণন করে দিয়ে মাইনাস হয়ে গেছে। cos z ইকুয়াল টু 2, cos z ইকুয়াল টু কত হবে আমাদের cos z ইকুয়াল টু 2x, এই যে cos z ইকুয়াল টু 2x √1 - cos স্কয়ার z সমান কত হবে, এই যে cos z সমান 2x, তাহলে cos স্কয়ার z সমান হবে 4x স্কয়ার লেখা হলো। এখন আমাদের এইখানে একটা সমস্যা আছে, তাহলে অঙ্ক পেয়ে যায় কি যে এটি হলো অ্যালজেব্রা, এটি হচ্ছে ত্রিকোণমিতি, কাজে এটাকে আমরা আগে লিখব। কি হলো 1/16 8x স্কয়ার মাইনাস 1 cos ইনভার্স 2x মাইনাস 2x √1 - 4x স্কয়ার প্লাস c, আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আরেকটি অঙ্ক দেখো tan ইনভার্স x/5 dx, এটি দিনাজপুর বোর্ডে 2017 সালে এসেছিল। আমি বলেছি যে tan ইনভার্স থাকলে এটাকে z ধরবা, তো z ধরলাম, z ধরে আমাদের কি আসলো x/5 = tan z, তাহলে x = কত 5 tan z, dx = কত হবে 5 sec স্কয়ার z dz। এখন তুমি মান বসাও, এখানে কি আসবে এই পুরাটার পরিবর্তে হলো কি আমাদের z, এই যে z, আর dx এর পরিবর্তে কি 5 sec স্কয়ার z dz, এন্ড দেন আমরা এই 5টা সামনে নিলাম। 5টা সামনে নিয়ে আমরা কি করব ইউবি এর সূত্র করব। ইউবি এর সূত্র করার জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম কি এখানে একটা ইন্টিগ্রেশন সিম্বল আমাদের এখানে ওঠেনি, ইউ কে জেড ধরলাম sec স্কয়ার z কে ইউ ভি ধরলাম, এখানে তোমরা z ইন্টিগ্রেশন sec স্কয়ার z দিয়ে নিবা, তাহলে হবে মাইনাস ইন্টিগ্রেশন d/dz that z u then ইন্টিগ্রেশন sec স্কয়ার z dz। এরপরে আমরা যদি ইন্টিগ্রেশন করি কি হবে z ইন্টিগ্রেশন sec স্কয়ার z dz সমান tan z মাইনাস dx, z কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, আর sec স্কয়ার z কে ইন্টিগ্রেশন করলে হবে tan z dz ইকুয়াল টু 5 ইনটু 5 z tan z মাইনাস 1 আর tan z গুণন করলে tan z হয়, আর tan z এর ইন্টিগ্রেশন কত হবে ln sec z। আমরা অঙ্কবর্তী অঙ্কে তোমাদেরকে দেখিয়েছি যে ইন্টিগ্রেশন tan z সমান sec z হয়, অবশ্যই মডুলাস অফ sec z। এরপরে sec z কে আমরা লিখতে পারি কি √1 + tan স্কয়ার z, যেহেতু আমাদের z কে x এ নিতে হবে, আর tan z সমান 5 tan z সমান x আছে আমাদের, আর tan z সমান কত x/5 আছে, কাজে আমরা এই tan z কে x এ নেওয়ার জন্য z কে x এ নেওয়ার জন্য এই sec z এর পরিবর্তে লিখলাম আমরা কি √1 + tan স্কয়ার z। এখন তুমি tan মান বসাও, মান বসানোর আগে একটা ধাপ করা হয়েছে, এই যে রুট আছে রুটকে আমি পাওয়ার হাফ দিয়ে নিলাম, হ্যাঁ
এটি দেখা যাচ্ছে 2 না, এটি হচ্ছে 1/2 হবে। পাওয়ার রুট করলে কত, রুট এক্স সমান কত হয়, এক্স টু দি পাওয়ার হাফ হয়। কাজেই 1 প্লাস রুট ওভার 1 প্লাস tan স্কয়ার জেড ইকুয়াল টু হবে 1 প্লাস tan জেড হোল টু দি পাওয়ার হাফ। তো আমরা এই হাফ লিখেছি। এখন হাফটাকে আমি সামনে নিয়ে আসতে পারি। এখানে হাফ না নিয়ে তোমার 2 লেখা হয়েছে, জানি না কি একটা ভুল হয়ে গেল আমাদের। তো তোমরা এখানে এটাকে হাফ করবা, আর হাফ হবে। এরপরে তুমি মান বসায় দাও, মান বসায় দিয়ে সরল করবা, সরল করলে যেটি আসবে ওটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। বরাবর কারেকশন করে নিবা তোমরা। 32 নাম্বার, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। তো এটাকে আমরা কিভাবে করব, এটি হলো ইউবির সূত্র। তো আমরা প্রথমটাকে ইউ ধরলাম, দ্বিতীয়টাকে ভি ধরলাম। ভি ধরলে কি আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এন্ড দেন ডিএক্স। এখন আমরা ইন্টিগ্রেশন করি। সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স মাইনাস ই টু দি, এই যে এটি সমান ই টু দি পাওয়ার এক্স হয়, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কজ এক্স এন্ড দেন ডিএক্স ইকুয়াল টু কত আসলো, মাইনাস ই টু দি পাওয়ার কজ মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। দেখো এটি আবার ইউবি এর সূত্র হয়ে গেছে, এজন্য আমরা আবার ইউবি এর সূত্র করি। এটাকে লিখলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স, এই যে ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স। এটি ই টু দি পাওয়ার এক্স হবে, এটাও ই টু দি পাওয়ার এক্স হবে। করলাম, তারপরেও পাওয়ার না হয়ে এখানে হয়ে গেছে, এটাও তাই। এখন দেখো যে এই যে এটাকে তো cos x কে ইন্টিগ্রেশন করলে sin x হয়, গুড, মাইনাস ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x আর ইন্টিগ্রেশন cos x সমান sin x dx হলো। ওকে, এখন লক্ষ্য করো আমাদের অঙ্কে কি ছিল, দেওয়া ছিল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x sin x dx। তার ইন্টিগ্রেশন করতে করতে আমরা এই একই জিনিস আবার ফিরে পেয়েছি, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটেছে, তাই নয় কি? যেহেতু পুনরাবৃত্তি ঘটলো, এই জন্য এই ধরনের ফাংশনকে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আই ধরতে হয়। আমরা আই ধরে করব, এজন্য ধরি আই ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে আমরা কি করব, এটার পরিবর্তে আবার আই লিখতে পারবো। তাহলে আমাদের কি হয়, আই ইকুয়াল টু আই আমাদের এই লাইনটা আবারও লিখেছি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস, ডাবল মাইনাস হয়ে গেছে, এটা আগে লিখলাম ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এটি লিখলাম মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। দেন স্যার, বলো। স্যার আমাদের 40-এ এক্সাম, একটু ছুটি মানে আমাদের ছেড়ে দিলে ভালো হতো। এই এক হাফ মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি তোমাদের। হ্যাঁ, এটার পরিবর্তে আমরা এখানে এটার পরিবর্তে আই লিখতে পারতাম, এটা না লিখে এখানে তুমি আই লেখো, আই, যেহেতু আমরা এটাকে আই ধরেছি। এখন আইটা বাম পাশে নিলে এরকম হয়ে যায়, আই প্লাস আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এই দুটো থেকে কমন নাও, কমন নিলে সাইন এক্স মাইনাস কজ এক্স হয়ে যায়। দেন কি আসবে, এই যে 2i ইকুয়াল টু এটা হয়, অতএব i ইকুয়াল টু